এইবার খেলায় জিতবে কে? এইবার খেলায় জিতবে কে? এইবার খেলায় জিতবে কে? এইবার খেলায় জিতবে কে? জার্মানি জিতলে পরে জোর খাবো। আলমডাঙ্গাবাসীর জন্য সুখবর। পশুহাট রোডে উদ্বোধন হয়েছে সুজুকি সালমান মোটরস লাক্সারি মোটরসাইকেল শোরুম। কিন্তু এখন গলিতে গলিতে পতাকা দেখা যায় না। ব্যাপারটা হচ্ছে কি, ব্রাজিলের কয়টা কাপ আছে, আর্জেন্টিনার কয়টা কাপ আছে, এটা দেখে যেমন ওরা সাপোর্ট করে, আমরা কিন্তু খেলা দেখে সাপোর্ট করি। কিন্তু আমি যে জিনিসটা আমি বলবো যে কেন জার্মানি এবার চ্যাম্পিয়ন হইতে পারে, দেখেন চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ নির্ভর করে ওই দিনে ম্যাচটা কেমন খেলতেছে। ভালো দলও ভালো খেলে বাদ পড়ে যায়, খারাপ দল অনেক সময় জিতে যায়। তবে আমি একটা জিনিস বলবো যে জার্মানির রেকর্ড হচ্ছে জার্মানি পর পর 2 বার কখনো খারাপ খেলে 3 বার খারাপ খেলে না। এটা হচ্ছে জার্মানির সবচেয়ে বড় রেকর্ড। জার্মানি 3 নম্বর বারে ফাইনাল খেলে, এটা হচ্ছে জার্মানির আরেকটা রেকর্ড। এবং জার্মানি হচ্ছে সেই দল যারা 4 বার ফাইনাল খেলেছে, 4 বার রানার্স আপ হয়েছে, 13 বার তারা। জার্মানিকে নিয়ে অতি উচ্চাসা করার জন্য আমি শুধু একটা জিনিসই বলবো যে বাছাই পর্বে জার্মানি প্রথম ম্যাচ হারার পরে বাকি 5টা ম্যাচ তারা অপরাজিত ছিল এবং এমন ভাবে শুরু করছে যে তাদের সামনে এখন আমার মনে হয় না আর কোনো সমস্যা আছে। আর রিসেন্টলি তারা যুক্তরাষ্ট্রকে যেভাবে হারাইছে, খেলার যে ট্রানজিশন ছিল বা যেভাবে গতি ছিল, আমার কাছে মনে হচ্ছে যে জার্মানি এবার অনেকদিন যাওয়ার সম্ভাবনা। এবং আমি শুধু একটা জিনিস বলতে চাই, যারা ব্রাজিলের অনেক সমর্থক দেখেন, আর্জেন্টিনা অনেক সমর্থক দেখেন, একটা জিনিস মনে রাখবেন, এই পচা আমগুলো কিন্তু সংখ্যা বেশি হয়। হ্যাঁ, পচা আমগুলো দেখবেন ফেলে রাখে রাস্তার পাশে, একসাথে অনেকগুলো করে দেয়, কিন্তু ভালো আমটা সাজায় রাখে। তো জার্মানির ফ্যানরা হচ্ছে ভালো আম, জার্মানি ফ্যানদেরকে সাজায় রাখা যায়। আর জার্মানি ফ্যানরা যেখানে সেখানে তর্ক করে না, কারণ তর্ক করে এই কারণে যারা ফুটবল বোঝে তারাই জার্মানি করে। বাপ দাদার মুখ থেকে শুনে এসে কেউ জার্মানি করে এমন জায়গায় কখনো নাই। আর জার্মানি ভালো খেলবে কি খারাপ খেলবে, বাদ পড়বে কি না পড়বে, আমরা যেহেতু খেলতেছি না, ওই জায়গা থেকে শুধু আপনাদেরকে একটা জিনিস বলবো, জার্মানির প্রতি আপনাদের এই বিশ্বাসটুকু রাখেন। জার্মানি কখনো তৃতীয়বার খারাপ খেলে না, জার্মানি এবার খারাপ খেলবে না। কারণ হচ্ছে জার্মানি, আমি তো একটা নাম বলি, জার্মানি যদি আপনি স্ট্রাইকিং পজিশন দেখেন, কাই হাভার্টজ যে ইসিএল এর লাস্ট ইসিএল এ সে গোল করে আসছে। আপনি যদি রাইট উইং লেফট উইং এ দেখেন, জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান ভির্টজ, যাদের সাথে কারো তুলনা হয় না। আপনি যদি মাঝমাঠে আসেন তাহলে স্টিলার আছে, হ্যাঁ, আর ম্যানুয়াল নয়ার এখনো আমাদের জীবিত আছে। সো আমরা আপনাদেরকে আর বেশি কথা বলবো না, এইটুকু বলবো, জার্মানি সাপোর্ট করতে হলে কলিজা লাগে, জার্মানি সাপোর্ট করবেন, তাহলে আমরা বুঝে নেবো যে আপনি ফুটবল বোঝেন। আপনি যদি ব্রাজিল আর্জেন্টিনা করেন তাহলে আমরা বুঝবো আপনি ফুটবল বোঝেন না, আপনি দল বোঝেন। ফুটবল বুঝতে হলে অবশ্যই জার্মানিকে বুঝতে হবে। সবাই ধন্যবাদ। আমি এক জার্মানির ভক্ত, হিন্দু ভক্ত। আমার জার্মানির গোটা বাংলাদেশে যারা ভাই ভাইস্তে আছেন তারা আমাকে দাওয়াত দেয়, সেখানে আমি অনুষ্ঠানে যাই। আমি ওই মাগুরায় গেছিলাম, আমার ভাই নিয়ে যাওয়ার পরে ওখানে অনেক অনুষ্ঠান করলাম, অনেক কিছু সাংবাদিক ভাইরা আছে। আমি ওখানে কথা দিছি যে আমার জার্মানির দল যেভাবে জিততে পারে ইনশাআল্লাহ দোয়ায় আমি একটা গরু আমার জার্মানি ভাইকে খোয়াবো, সাংবাদিক ভাইকে খোয়াবো, এইবার আমি সে আশা করি বসে আছি। আমার জার্মানির প্লেয়ার খুবই ভালো খেলে, এত ভালো খেলে এটা আমি ভাষায় বলতে পারবো না। আমার গুরু আঞ্জেদ আলী আছে মাগুরায়, সে আমাকে বারবার স্মরণ করে নিয়ে যায়
সেখানে আমি যাই, আমাকে গোটা বাংলাদেশে আমি দাওয়াত পাই। ইনশাআল্লাহ দোয়ায় আমার বাড়িতে যে যাবে জার্মানির ভক্ত হয়ে, আমি তাকে মিষ্টি মুখ করাবো। আমি যতটুক পারি সবটুক আমি তাকে আদর যত্ন আমি